22,000 কোটি টাকা ইতিমধ্যে নতুন করে ছাপানো হচ্ছে আপনার 6টি ব্যাংকে দেওয়ার জন্য। আপনারা জানেন যে 5ই আগস্টের পর এই পর্যন্ত গোটা বাংলাদেশ থেকে শেয়ার বাজার থেকেই মূলত আপনার 58,000 কোটি টাকা আপনার গায়েব হয়ে গেছে। এটি কিন্তু আওয়ামী লীগ করেনি বা শেখ হাসিনার, যারা আপনার শেখ হাসিনাকে আপনার ফ্যাসিবাদ বলতেন, ফ্যাসিস্ট সরকার বলতেন, তাদের কেউ কিন্তু এই টাকাগুলো লুট করেনি। তার মানে 5 তারিখের পরে আওয়ামী লীগের কোনো নামগন্ধই কিন্তু ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কেন 22,000 কোটি টাকা ছাপালেন, বা যেই ঘাটতি বা বর্তমান যে মূল্যস্ফীতি যেটাকে বলা হচ্ছে যে এগুলো অনেক গুণ বাড়তে পারে। তো যাই হোক, শেখ হাসিনা যখন আপনার এগুলো করতো তাহলে কিন্তু আপনারা তার বিরুদ্ধেও কথা বলতেন এবং কি বলেই যেতেন। এখন 22,000 কোটি টাকা দিয়ে ছাপানো হয়েছে, এই টাকাগুলো কিন্তু বিভিন্ন ব্যাংকে দেওয়া হবে এবং কি সেই ব্যাংকগুলোকে সচল রাখার জন্য। আসলে শেখ হাসিনা থাকলে এরকমটা কিন্তু হতো না। না হওয়ার পিছনে কিছু কারণ বা লজিক আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি ধরেন যে 5 তারিখের পর থেকে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যেই কানেক্টিভিটি বা বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেটা কিন্তু অনেকটাই টানাপোড়েন পড়ে এবং কি অনেক কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে কিন্তু অনাগ্রহী, মানে তারা কিন্তু আগ্রহী না যে বাংলাদেশে তারা বিনিয়োগ করবে। আর বিশেষ করে আপনার আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু অনেকটা বাটা পড়ে গেছে। সেই ক্ষেত্রে অর্থনীতির যে দশ সেটি কিন্তু ইতিমধ্যে পড়েছে। যেমন অনেকেই বলেছেন, যেমন খোদ পাকিস্তানিরাই বলতো যে বাংলাদেশও আমাদের মতন আবার পাকিস্তান হয়ে যাবে অর্থনীতির দিক দিয়ে। আপনারা জানেন যে পাকিস্তান হচ্ছে ভিক্ষুকের একটি দেশ। তারা বিশ্বের বিভিন্ন দেশে ভিক্ষা করে বেড়ায় এবং কি তারা চুরিচামারি এগুলো করে। আর বাংলাদেশ ছিল একটি সচ্ছল দেশ এবং কি সুন্দর সাজানো গোছানো একটি দেশ ছিল বাংলাদেশ, যে দেশটি ইতিমধ্যে উলুট পালট এবং কি লণ্ডভণ্ড হয়ে গেছে। হওয়ার পিছনে কারণ হচ্ছে ওদের স্বাধীনতা বিরোধী যে অপশক্তি, তারা যেই তৎপর ছিল দেশ স্বাধীনের পর থেকে এই দেশকে কিভাবে আপনার ধ্বংস করা যায়, এই দেশ যেন দাঁড়িয়ে না থাকতে পারে, তারা যেভাবে আপনার অপচেষ্টা চালিয়েছে সেটি আপনার স্বাধীনতার এত বছর পর এসে তারা সেটির সুফল পায়। সেক্ষেত্রে দেখা যায় কি যে তারা অনেকটাই উৎফুল্ল আনন্দিত, একটি সুন্দরতম একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে তারা অনেকটাই আনন্দিত আমি মনে করি। কারণ এটা ছিল সুন্দর সাজানো একটি বাগান বাংলাদেশ, কারণ বাংলাদেশের অর্থনীতি কিন্তু এমনটা ছিল না। অনেকেই বলবেন যে শেখ হাসিনা তো দুর্নীতি করছে। হ্যাঁ, অবশ্যই করেছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু শেখ হাসিনা ব্যক্তিগতভাবে সে দুর্নীতি করেনি, তার আমলা যারা ছিল তারা দুর্নীতি করেছে এবং কি ক্যাবিনেটে যারা ছিল তারা দুর্নীতি করেছে, অনেকেই দুর্নীতি করেছে, এটা অস্বীকার করার মতো না। কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু বাংলাদেশে হয়নি। আর যা ইতিমধ্যে বাংলাদেশে বর্তমান চলতেছে, এই অবস্থা যদি সামনে চলতে থাকে তাহলে দেখবেন এই বাংলাদেশ নামক রাষ্ট্র মানে কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, মানে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এটি আসলে আমাদের বুঝার ভুল, বা আমরা যে বাঙালি জাতি, অকৃতজ্ঞ জাতি, যে আমরা যে সঠিক সময়ে সঠিক মানে ইয়াগুলো যে আমরা বুঝতে পারি না, এটাই আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় ভুল। কারণ আমরা ভালো মানুষকে এই বাংলাদেশে বেশি সময় থাকতে দেই না। যেমন বঙ্গবন্ধুকে কেউ থাকতে দেয়নি, কারণ যারা অপশক্তি তারা তার পরিবার সহ ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু সবাইকে পারেনি। 2জন লোক মাত্র বেঁচে ছিল, শেখ হাসিনা এবং কি শেখ রেহানা। তাদের মাধ্যমে এই দেশ কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে এবং কি একটানা নজিরবিহীন ঘটনা, একটানা 15 বছর তারা রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদেরও ভুল থাকতে পারে, কিন্তু এই যে মূল্যস্ফীতি বা বর্তমান যে আপনার অর্থনীতির যে অবস্থা, এটা কোন অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে, হয়তো যারা বুদ্ধিমান লোক আপনারা আসলে বোঝার কিন্তু বাকি নাই যে বর্তমান বাংলাদেশ কোন পর্যায়ে আছে। এবং কি 22,000 কোটি টাকা যে ছাপানো হয়েছে, কই বাংলাদেশে তো অনেক বড় বড় কোম্পানি লোন নিয়েছে, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছে। তাদের এই টাকা কিন্তু এখন পরিশোধ হচ্ছে না। না হওয়ার পিছনে কারণ হচ্ছে ওই যে 5 তারিখের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার লুটপাট লুটতরাজ হয়েছে, বিভিন্ন কোম্পানি ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। এই টাকাগুলো কার? আমার, আপনার, সবার। এগুলোর প্রায়শ্চিত্ত কিন্তু আমাকে করতে হবে, আপনাকে করতে হবে, এদেশের জনগণকেই করতে হবে। এগুলোর সাফার কিন্তু এদেশের জনগণই করবে। সামনে দেখতে থাকেন পরিস্থিতি কি হয়, তারপর ভালো করে বুঝতে পারবেন যে এই লাল স্বাধীনতা নিয়ে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আর কতটুকু আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাত্র আর কয়েকটা দিন দেখেন এই দেশের অবস্থা যে কী হয়, অর্থনৈতিক দিক দিয়ে এদেশের মানুষের জীবনমান কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখুন এবং কি অপেক্ষা করতে থাকুন সামনের পরিস্থিতি কী হয়। ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।